সূরা আহজাবের 53 নম্বর আয়াতে وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বেমাহরুম পরপুরুষ যখন তোমার কাছে কোনো কিছু চাইবে, তখন তুমি কিভাবে তাকে সে জিনিসটা দিবে? তোমার কাছে হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস চেয়েছে, এক গ্লাস পানি চেয়েছে, অথবা দা বটি বা তোমার ঘরের প্রয়োজনীয় কোনো জিনিস তোমার কাছে চেয়েছে, কিন্তু দেখা গেছে সে তোমার মাহরম নয়, তার সাথে দেখা দেওয়া হারাম। এমন পুরুষ যখন তোমার কাছে কিছু জিনিস চেয়ে বসে, তখন তুমি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বাতলিয়ে দিয়েছেন যে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তুমি পর্দার আড়ালে থেকে, পর্দার মধ্যে থেকে তাকে ওই জিনিসটা দিয়ে দাও। মনে করেন আপনার বাড়ির পাশে যে লোকটা, সে আপনার প্রতিবেশী, কিন্তু সে তো আপনার মাহরাম নয়, তার সাথে দেখা দেওয়া হালাল নয়, ইসলাম হালাল করে নাই। তো আপনার বাড়ির পাশের লোকটা আপনার কাছে একটা প্রয়োজনীয় একটা জিনিস চেয়েছে, দা বটি বা কোনো প্রয়োজনীয় জিনিস, তখন আপনি কিভাবে দিবেন? আপনি কি তার সামনে সরাসরি চলে যাবেন, গিয়ে তারপরে আপনি ওই জিনিসটা তাকে দিবেন? না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে আপনার কোনো বেমাহরুম লোক যখন আপনার কাছে কিছু চাইবে, আপনি পর্দার আড়ালে থেকে তাকে সে জিনিসটা দেন, অথবা জরুরি কথা থাকলে আপনি পর্দার আড়ালে থেকে কথা বলেন। কিন্তু আমরা আজকাল কি করি? আমরা বলি এ তো অমুক, এ তো আমার বাড়ির পাশের লোক, তার সাথে দেখা দিলে কি হয়েছে? সে তো আমাদের এলাকার লোক, সে তো আমাদের সমাজের একজন ব্যক্তি, তার সাথে দেখা দিলে কি হয়েছে? কিন্তু আল্লাহ তাআলা এটা হারাম করেছেন। এমনকি আপনার চাচাতো ভাইয়ের সাথে আপনি দেখা দিবেন, এটা আল্লাহ হারাম করেছেন। আপনার মামাতো ভাই, আপনার তালতো ভাই, আপনার খালতো ভাই, এইভাবে যত রকমের দূর সম্পর্কের ভাই রয়েছে যারা রক্তের নয়, তাদের সাথে দেখা দেওয়া আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। তাহলে কিভাবে আপনি আপনার প্রতিবেশীর সাথে, আপনার এলাকার লোকের সাথে, আপনার এলাকার মুরব্বী হোক, যেই হোক, তার সাথে দেখা দেওয়া আল্লাহ হারাম করেছেন, আপনি কিভাবে তার সাথে দেখা দেন? তাই আল্লাহ তাআলা সিস্টেম শিখিয়ে দিয়েছেন, এরকম কোনো লোক যদি আপনার কাছে কিছু চায়, কিছু প্রার্থনা করে, আপনি পর্দার আড়াল থেকে তাকে তার প্রয়োজনীয় জিনিসটা দিয়ে দেন।